বিলু, আমাদের তো ঘরটা ভেঙে পড়ে গেছে। এখন আমাদের কি হবে? ঝড়ের সময় তো কিছুই হলো না, অথচ এখন এভাবে পড়ে গেল। তুমি একটু শান্ত হও। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে জ্বরের সময় কিছু হয়নি। তখন হলে তো আমাদের সবাইকেই মরতে হতো। তখন মনে হয় খুঁটিগুলো নড়বড়ে হয়ে গিয়েছিল, কিন্তু পরে আর থাকতে না পেরে ভেঙে পড়েছে। কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। চল বলাই, আমরা বাবার সাথে কাজে লেগে পড়ি। কাজ শেষে আমাদের জমির কাজে লেগে পড়তে হবে। এই ঝড় বাদলের দিনে আজ আর কোথাও যেতে হবে না। আজ তোরা বাবার সাথে বাড়ির কাজটাই কর। রাতটা কাটাবি কোথায় সে খেয়াল কি আছে? ভাই, মা ঠিকই বলেছে, আজ বাড়ির কাজটাই করি। তা করব, তবে সময় থাকলে তুই আর আমি জমিটার কাছেও যাব। সারাদিন তারা বাড়ির কাজ শেষ করে সবাই মিলে। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, কিন্তু বিলু তার কথা মতো বলাইকে নিয়ে রওনা দেয় জমির দিকে। ভাই, তোমার কি হয়েছে বলো তো? তুমি বলেছিলে জমির কাজ করবে, তাই বলে আজই আসতে হবে? এই সন্ধ্যের সময় আমি কিন্তু কাজ করতে পারবো না বলে দিলাম। দূর বোকা, এখন কাজ করব তোকে কে বলেছে? এখন তো শুধু দেখতে এসেছি, জমিটা কি অবস্থায় আছে সেটা বোঝার জন্য। তাই বলো? এখন তো কাজ করার সময়ও নেই। কাল তবে ভোরে আমরা লাঙ্গল দিয়ে চলে আসবো। বলাই, লাঙ্গলটা ভালো করে ধর। জমির মাটি ভালো করে আলগা করে দিতে হবে কিন্তু। তুমি চিন্তা করো না ভাই, আমি ভালো করে ধরেছি। আগেরবার বাবার সাথে করেছিলাম তো। বেশ, এই দাঁড়া তো, লাঙ্গলের মাথায় ওটা কি দেখা যায়? এটা তেমন কিছু না, একটা কৌটা। কেউ ফেলে দিয়ে গেছে হয়তো। জমিতে মাটির নিচে কৌটা আসবে কোথা থেকে? পুরোনো কৌটা, এটা নিয়ে তো ভেবো না তো, ফেলে দিচ্ছি আমি। না না, ফেলিস না, আমাকে দে, দেখি এর ভেতরে কি আছে। আমি অনেক শুনেছি মাটির নিচে পাত্রে থেকে নাকি অনেকে অনেক কিছু পায়, বিশেষ করে স্বর্ণ গয়নার টাকা পয়সা। যদি আমরাও কিছু পেয়ে যাই। দাঁড়াও, তবে আমিই খুলছি। না, আমাকে দে, আমি খুলি। ভাই, কৌটা থেকে ধোঁয়া বের হলো মনে হচ্ছে। ভেতরে তো আর কিছু দেখছি না রে বিলু। আর আমরা এতক্ষণ এত কিছু ভাবলাম বোকার মতো। কাজ শেষ করে দুই ভাই বাড়ি ফিরে যায়, কিন্তু বিকেল হতেই বিলুর প্রচন্ড জ্বর আসে। কিরে বলাই, সকালেও তো ছেলেটা ঠিক ছিল, দুই ভাই জমিতে কাজ করে আসলি, হঠাৎ বিলুর জ্বরটা কেন আসলো? আর এত জ্বর উঠলো, মনে হচ্ছে গায়ের যেন